আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় এইচএসসি 2025 ব্যাচ। সো তোমাদের কিছুদিন পর ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। সো তোমাদের জন্য এবং যারা 26 ব্যাচ আছো তারাও চাইলে ভিডিওটি দেখতে পারো। সো বিশেষ করে যারা 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী আছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। এছাড়া যারা সামনে কলেজে ভর্তি হবে তারাও দেখতে পারো। সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি মাত্র স্টোরি শিখে যতগুলো স্টোরি আছে তোমার সবগুলো স্টোরি লেখা যাবে। সো এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে একটা মাত্র স্টোরি তোমাদেরকে দেখিয়ে দিব, যে স্টোরিটা তোমরা মুখস্থ করলে তোমার পরীক্ষায় যে কোনো স্টোরি আসলে তুমি খুব সহজেই লিখতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে এই ভিডিওটি শুরু করি। সো আমাদের প্রথমেই যে ব্যাপারটা এখানে লেখা আছে, আমি যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবা। সো এখানে হচ্ছে প্রথমে একটা কথা এখানে সুস্পষ্টভাবে বলা আছে। সেই কথাটা কি? প্রথমে প্রশ্নে দেওয়া লাইনগুলো লিখবেন। অর্থাৎ তোমার প্রশ্নে যে 2-3 লাইন দেওয়া থাকবে, অর্থাৎ তোমরা জানো যে যখন তোমাদের কমপ্লিটিং স্টোরি দেওয়া হয় তখন তোমাদের কমপ্লিটিং স্টোরির জন্য 2 থেকে 3 লাইন তোমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকে। সেই লাইনটা তুমি প্রথমে লিখবে। লিখার পর তোমার কাজ যেটা হবে সেটা হচ্ছে এখানে যে লাইনটা রয়েছে, সো সম্পূর্ণ এই লাইনটা লিখে ফেলবে। সো এখানে যারা দেখতে পাচ্ছ না, সো দেখে নাও। এবং যারা এই পিডিএফটি পেতে চাচ্ছ তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো। সো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেব। সো ওইখানে তোমরা হচ্ছে কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে দেন তোমরা আমাদের কাছ থেকে এই পিডিএফটি কালেক্ট করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তোমরা। সো এখানে লেখা আছে, দ্য ফলোয়িং স্টোরি ইজ ভ্যারি প্লেজেন্ট। ইন দিস স্টোরি দ্যার ইজ নো সিচুয়েশন ইন হুইচ দ্য ক্যারেক্টার হু ইজ দ্য thief, who is the chief figure in story, as we came to know this story. There is suspense which make the story entertaining. বুঝতে পেরেছ? অর্থাৎ তোমরা হচ্ছে এই লাইনটা সুন্দর করে লিখে ফেলবে। তারপর তোমাদের এখানে যে লাইনটা আছে, এরপরে যে লাইনটা আছে, তোমাদের এই লাইনটাও লিখতে হবে। সো এই লাইনটা তোমাদের একদম কিছু না বুঝেই মুখস্থ করতে হবে। সো মুখস্থ করলেই হবে। এরপর তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, যেটা আমি তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে তারপর এই লাইনটা যখন লেখা শেষ হবে তারপর তোমার গল্প অনুযায়ী, অর্থাৎ তোমার যে গল্পটা পরীক্ষায় দেওয়া থাকবে সেই গল্প অনুযায়ী 2-1টা লাইন তোমার লিখতে হবে। যখন 2-1টা লাইন তুমি লিখে ফেলবা, লেখা শেষ করে লাস্টের এই প্যারাটুকু লিখে ফেলবা। সো এই প্যারাটুকু যদি তুমি লিখে ফেলো তাহলেই তোমার সম্পূর্ণ একটা স্টোরি লেখা হয়ে গেল। এবং এটা হচ্ছে তুমি যে কোনো স্টোরির ক্ষেত্রে এই ফরম্যাটটা ব্যবহার করতে পারবে। সো যারা স্টোরিতে ফুল নাম্বার পাও না বা স্টোরিতে ভালো নাম্বার পাও না, তোমরা চাইলেই এই ভিডিওটা দেখতে পারো এবং এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে এইভাবে স্টোরি লিখতে পারো। এবং যারা চাচ্ছ এই পিডিএফটি বা এই ছবিটি নেওয়ার জন্য, অবশ্যই আমাদের এই ভিডিওর যে ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে যোগাযোগ করলেই তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো এবং এডুকেশনাল লিডারশিপের সাথেই থাকো। এবং এরপর তোমরা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিও।